সিরিয়ার ধুমায়ের মরুভূমি। লাল মাটির এই পাথুরে ভূমিটি দেখতে আর 10টি মরুভূমির মতোই। আকাশ থেকে দেখা এই ভিডিওতে মনে হতে পারে এখানে হয়তো কোনো নির্মাণ কাজের প্রস্তুতি চলছে, কিন্তু এই খোঁড়াখুঁড়ি সিরিয়ার পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলের এক অন্ধকার অধ্যায়ের উন্মোচন। আসাদের শাসনামলে নিখোঁজ হয় সিরিয়ার 1,60,000 মানুষ, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই মরুভূমি হয়তো সেই মানুষদেরই কারো কারো শেষ ঠিকানা হয়েছে। রয়টার্সের অনুসন্ধান বলছে 2019 থেকে 2021 সাল পর্যন্ত সিরিয়ার বিভিন্ন এলাকার গণকবর থেকে নিহতদের হাড়গোড় নতুন করে এই ধুমায়ের মরুভূমিতে মাটি চাপা দেওয়া হয়। আসাদের সেনা কর্মকর্তাদের কাছে মৃতদেহের প্রমাণ লুকানোর এই অভিযানটির নাম ছিল অপারেশন মুভার্ট। প্রায় 2 বছর ধরে প্রতি সপ্তাহে এই মরুভূমি ও তার আশেপাশে তীব্র গন্ধ পেতেন বাসিন্দারা, কিন্তু সেই গন্ধের উৎস তারা জানতেন না। প্রতি রাতেই মরুভূমিতে প্রবেশ করত সারি সারি ট্রাক। ট্রাকের চালকদের নিজ আসন থেকে নামা ছিল নিষিদ্ধ। পাশেই একটি গাড়ির গ্যারেজে মেকানিকের কাজ করতেন আহমেদ গজল। তিনিও জানতেন এখানে আসলে কি ঘটছে। আমি এক গাড়ি চালককে জিজ্ঞেস করেছিলাম এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। তিনি আমাকে বলেছিলেন রাসায়নিক আর মেয়াদোত্তীর্ণ ওষুধের গন্ধ। কিন্তু আমার সন্দেহ হলো, আমি সেই ট্রাক চালকের সাথে খাতির জমালাম। পরে একদিন ট্রাকের ভেতরে প্রবেশ করলাম। কিছু মৃতদেহ দেখলাম যা প্রায় অবিকৃত। কেউ কেউ দাড়িওয়ালা, কেউ কেউ সৈনিক, কেউ কেউ সদ্য মৃত। তাদের শরীর তখনও নরম ছিল। এসব দেখে আমি মানসিক সমস্যায় পড়ি। এটা সহজভাবে মেনে নেওয়ার মতন মানসিক শক্তি আমার ছিল না। আমি ভাবতেই পারছিলাম না আমার দেশে এমনটা ঘটছে। মৃতদেহ লুকানোর এই অভিযানে কাজ করা বুলডোজার চালক ও গাড়ির মেকানিকদের শপথ করিয়ে বলা হয়েছিল, মুখ খুললে প্রাণ যাবে। ধুমায়ের মরুভূমির প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই গণকবর। 20 থেকে 125 মিটার দৈর্ঘ্যের 34টি খাদ নিয়ে গড়ে তোলা বিশাল এই গণকবরে অন্তত 10,000 মানুষের দেহাবশেষ লুকানো হতে পারে। কুতাইফা এলাকার একটি কবরস্থান খুঁড়ে সেখান থেকেও মরদেহ আনা হয় ধুমায়ের মরুভূমিতে। এই 2 এলাকার ড্রোন ছবি ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করেছে রয়টার্স, যাতে দেখা যায় ধুমায়ের মাটি পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি গাঢ় ও লালচে, যা ইঙ্গিত করে কুতাইফার মাটিও এখানে এনে যোগ করা হয়েছে। এই সূত্রটি শুধু একটি প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। এটি অন্যান্য তথ্য, গোয়েন্দা তথ্য ও সাক্ষীর বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, কারণ একটি মাত্র তথ্য দিয়ে সত্য জানা যায় না। আসল সত্য তখনই স্পষ্ট হয় যখন সব সূত্র একসাথে মিলিয়ে একটি পূর্ণ চিত্র তৈরি করে। তখন বোঝা যায় কোন সূত্র কোনটার সঙ্গে যুক্ত এবং তা প্রাথমিক ধারণাকে আরও শক্তিশালী করে। এই ক্ষেত্রে মূল ধারণা হলো একটি জায়গার সঙ্গে অন্য জায়গার মাটির কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করা। ধারণা করা হচ্ছে 2018 সালে বাশার আল আসাদ যখন গৃহযুদ্ধে জয়ী হবার দ্বার প্রান্তে পৌঁছে যান, তখন তার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক স্বীকৃতি। সে সময় তার বিরুদ্ধে লাখো মানুষকে গুম করার অভিযোগ ওঠে। তখন মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ লুকাতে মরিয়া হয়ে ওঠেন আসাদ। এ কারণেই কুতাইফা গণকবর খালি করা হয় আর ধুমায়ের মরুভূমিতে গড়ে তোলা হয় নতুন গণকবর। মারফুয়াতুন্নুর রুচি, স্টার নিউজ।